আসসালামু আলাইকুম। আমরা প্রজেক্ট এইচের আজকে ২ নম্বর ক্লাসে চলে আসলাম। ইতিমধ্যে আমাদের ১ নম্বর ক্লাস শেষ হয়ে গেছে। ১ নম্বর ক্লাসটা ছিল কি আমাদের ম্যাট্রিক্স বেসিস। আর আজকে ২ নম্বর ক্লাস আমাদের নির্ণায়ক। কারণ ফার্স্ট পেপারে আমাদের টপিকই ২ টা। একটা হলো ম্যাট্রিক্স আরেকটা নির্ণায়ক। তো ১ নম্বর ক্লাস আমাদের ম্যাট্রিক্সের মোটামুটি শেষ হইছে। আর ম্যাট্রিক্সের বাকি কিছু টপিক আছে বিপরীত ম্যাট্রিক্স ওইটা আছে আমাদের সামনে। আজ ২ নম্বর ক্লাস আমরা নির্ণায়ক দিয়ে শুরু করব। চলো শুরু করি। আচ্ছা, ফার্স্টলি ম্যাট্রিক্স আর নির্ণায়কের মাঝে পার্থক্য কি? আমাদের ম্যাট্রিক্সে কি শিখছিলাম? ম্যাট্রিক্সের কোনো মান থাকে না। আ এক্সামে যদি কোনো সময় চলে আসে যে ম্যাট্রিক্সের মান নির্ণয় করো, এমসিকিউতে সাধারণত দিয়ে দেয়। অ্যাডমিশনও এটা প্রচুর আসে যে একটা ম্যাট্রিক্স দেয়। ধরো একটা ম্যাট্রিক্স দিল। এরকম 1 2 3 4 5 6 7 8 9। আমি ফার্স্ট ক্লাসে বলছিলাম যে এরকম দিয়ে বলে যে ম্যাট্রিক্সের মান নির্ণয় করো। বাট ম্যাট্রিক্সের কোনো মান থাকে না। সো অপশন যদি থাকে যে ম্যাট্রিক্সের কোনো মান নেই, সো এটা অপশনটা হবে। বাট নির্ণায়কের এইখানেই ডিফারেন্স যে নির্ণায়কের মান থাকে। সো ম্যাট্রিক্স আর নির্ণায়কের যদি কোনো সময় ডিফারেন্স আসে তখন এইটাই হবে একটা ডিফারেন্স যে ম্যাট্রিক্সের মান আছে আর নির্ণায়কের মান নেই। এরপরে ম্যাট্রিক্সকে আমরা থার্ড ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেট দ্বারা প্রকাশ করি। বাট নির্ণায়ককে আমরা মডুলাস প্রতীক দ্বারা যেটা প্রকাশ করি। যেটা হলো এরকম 1 2 3 4 5 6 7 8 9 এরকম নির্ণায়ককে আমরা জাস্ট মডুলাস দ্বারা প্রকাশ করি। সো এইটা কি আরেকটা ডিফারেন্স হতে পারে। আর ৩ নাম্বার আরেকটা ডিফারেন্স হতে পারে ম্যাট্রিক্সের আকার। ক্রম পড়ছিলাম না আমরা ম্যাট্রিক্সের ক্রম যে কোনো খুশি হইতে পারে। যেরকম 3/2 এটা কি ৩টা সারি ২টা কলাম। 3/3 ৩টা সারি ৩টা কলাম। সো এইটা ম্যাট্রিক্সের হইতে পারে বাট নির্ণায়কের অবশ্যই সারি আর কলাম সেম হইতে হবে। সারি আর কলাম সেম মানে কি 2/2 অথবা 3/3 এরকম কোয়ালিটির নির্ণায়ক হইতে হবে। দ্যাটস মিন যে নির্ণায়কটা অবশ্যই বর্গ ম্যাট্রিক্স থেকে আসবে। আর ম্যাট্রিক্স কি আয়তাকার বা বর্গাকার যেকোনো কিছু হইতে পারে। তো এইটা ছিল আমাদের ম্যাট্রিক্স আর নির্ণায়কের মেইন ডিফারেন্স। চলো আমরা নির্ণায়কে এখানে কি আছে? নির্ণায়কে এখানে যে মডুলাস দ্বারা প্রকাশ করা হয় ম্যাট্রিক্সকে ফার্স্ট ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয় এইটা লেখা আছে। এরপরে নির্ণায়কের মান যেটা বললাম যে ম্যাট্রিক্সের মান থাকে না বাট কি নির্ণায়কের মান থাকে। তাহলে কি নির্ণায়কের মানটা আমরা কিভাবে নির্ণয় করি? নির্ণায়কের মান নির্ণয় করার জন্য বিস্তৃতির মাধ্যমে নির্ণয় করতে পারি আর বিস্তৃতি না করেও নির্ণয় করতে পারি। সেটা আমরা সামনে ম্যাথে গেলে দেখব। তো ফার্স্টে বিস্তৃতির মাধ্যমে নির্ণায়কের মান কিভাবে নির্ণয় করতে পারি সেটা দেখি। আচ্ছা, ধরো একটা 2/2 নির্ণায়ক দেওয়া আছে। নির্ণায়ক ম্যাট্রিক্স না, নট ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স আর নির্ণায়কে কোনো সময় যদি থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফেলো সেটা কিন্তু অবশ্যই ভুল হয়ে যাবে। ওটা কিন্তু নির্ণায়ক হিসেবে গণ্যই হবে না। তো নির্ণায়কে অবশ্যই আমাদের মডুলাস দ্বারা প্রকাশ করতে হবে। আর সেটা কি? অবশ্যই ক্রম আর সারি আর কলাম সেম হইতে হবে। মানে কি? ক্রমটা অবশ্যই m/m হইতে হবে। এখন নির্ণায়কের মান আমরা কিভাবে নির্ণয় করতে পারি? ধরো একটা নির্ণায়ক আছে 1 2 3 4। এই নির্ণায়কটার সারিও ২টা, কলামও ২টাই দিয়ে। একটা সারি ২টা সারি, একটা কলাম ২টা কলাম। সো যেহেতু সারি এবং কলাম ২টা দ্যাটস মিন কি এটা কি 2/2 এর একটা নির্ণায়ক। 2/2 এর একটা নির্ণায়ক। তাহলে এই নির্ণায়কের মান আমরা কিভাবে নির্ণয় করি? নির্ণায়কের মান আমরা নির্ণয় করি আড়াআড়ি গুণের মাধ্যমে। বিষয়টা কেমন? প্রথমে এইভাবে আড়াআড়ি গুণ করি। আর দেন দেখো ৪ অক্ষে কত? ৪। দেন মাইনাস। এটা কি ফর্মুলারই মাইনাস। তারপর বাকি যেটা থাকবে এইটা আড়াআড়ি গুণ হবে। ৩ দুগুণী 6। তাহলে এই নির্ণায়কের মান কত হবে? 2। এইভাবে আমরা নির্ণায়কের মান নির্ণয় করি। বাট এটা তো 2/2 এর নির্ণায়কের মান। 2/2 এর নির্ণায়কের মান বের করে একেবারে ইজি। আড়াআড়ি গুণ করে ইজিলি বের করা যাচ্ছে। বাট 3/3 টা আমরা বিস্তারের মাধ্যমে বের করি। চলো কিভাবে বের করি দেখি। ধরো একটা নির্ণায়ক দেওয়া আছে 1 2 3 4 5 6 বা 3 2 1। এটা কি একটা 3/3 এর নির্ণায়ক না? দেখো ৩টা সারি আছে এবং ৩টা কলাম আছে। ৩টা সারি এবং ৩টা কলাম তার মানে কি এর ক্রমটা কত হবে? 3/3। এই নির্ণায়কের ক্রম কিন্তু সেম হইতে হবে। সারি এবং কলাম সেম না হলে সেটা কিন্তু নির্ণায়কের মান বের করা যায় না। লাইক এরকম একটা 1 2 3 4 5 6। এখানে কয়টা সারি আছে? এখানে ২টা সারি আছে। আর কলাম আছে কয়টা? ৩টা কলাম। তো ২টা সারি আর ৩টা কলাম তার মানে কি এটা
2/3, বাট এরকম কোনো নির্ণয়ক আদৌ গঠন করা পসিবল না। সো এই নির্ণয়ক যদি গঠন করাই পসিবল না হয় তাহলে কি নির্ণয়কের মান তো বের করা যাবে না। তো এরকম কোনো নির্ণয়ক আসলে অস্তিত্ব নাই। তাহলে আমাদের কি অবশ্যই সারি আর ক্রম সেম হলে আমরা সেই নির্ণয়ক, সেটা একটা নির্ণয়ক হবে এবং সেই নির্ণয়কের মানও নির্ণয় করতে পারবো। এবার এই নির্ণয়কের মান আমরা কিভাবে নির্ণয় করব দেখি। 3/3 নির্ণয়কের মান আমরা সাধারণত বিস্তারের মাধ্যমে বের করি। বিস্তারের মাধ্যমে কি বিস্তারটা করি যে কোনো একটা সারি বরাবর অথবা যে কোনো একটা কলাম বরাবর। বিষয়টা কেমন, আমরা এই সারি বরাবর করতে পারি অথবা এই সারি বরাবর করতে পারি অথবা এই সারি বরাবর বিস্তার করতে পারি। এমন সারি বরাবর যে বিস্তার করতে হবে এমন না, কলাম বরাবর করতে পারি, এই কলাম বরাবর করতে পারি, এই কলাম বরাবর করতে পারি, এই কলাম বরাবর করতে পারি। তাহলে বিস্তার আমরা যে কোনো একটা সারি বা কলাম বরাবরই করা যায়। তো আমরা ফার্স্ট রো এর সাপেক্ষে সাধারণত নরমালি বিস্তারটা করে থাকি। তো এই আমরা ফার্স্ট এই রো এর সাপেক্ষে আমরা বিস্তার করি। ফার্স্ট রো এর সাপেক্ষে যখন আমরা 1 এই 1 এর সাপেক্ষে বিস্তারটা করব তখন 1টা থাকবে, বাকি 1 বরাবর যে সারি আর কলাম কাটা যাবে। 1 বরাবর সারি আর কলাম কাটা গেলে দেখো লাস্টে একটা 2/2 এর নির্ণয় চলে আসতেছে। তখন 2/2 এর নির্ণয় তো মান বের করে একদম ইজি, আর গুণ করে। তো ওই সারি আর কলাম বাদ গেলে থাকে কি এই চারটা, এই চারটা এবার আর গুণ করলে কত হবে, 5 অক্ষে 5 মাইনাস 6 দুগুণী 12। তাহলে এর কত হচ্ছে 5 মাইনাস 6 দুগুণী 12। এরপরে 2 এর সাপেক্ষে বিস্তার করব। 2 এর সাপেক্ষে মানে আমরা কি ফার্স্ট কলামের সারির সাপেক্ষে বিস্তার করলে কি 2 আসে। 2 এর সাপেক্ষে বিস্তার করলে 2 বরাবর যে সারি এবং কলামটা কাটা থাকবে যে চারটা, ওই চারটাকে আমরা আর গুণ করে ওখানে মানটা লিখব। কারণ 2 এর সাপেক্ষে বিস্তার করতে গেলে সাইনটা কি হবে, প্লাস হবে নাকি মাইনাস হবে। 2 কয় নাম্বার সারিতে অবস্থিত, 2 1 নাম্বার সারিতে অবস্থিত এবং 2 নাম্বার কলামে অবস্থিত। তাহলে কি 1/2 না, যে আমরা ভুক্তিকে জেনারেল ফর্ম কিভাবে লিখতাম i/j। তো এই 2টা কি 1/2 এ ভুক্তি না, 1 বাই মানে 1 নাম্বার সারির 2 নাম্বার কলামের ভুক্তি। তাহলে কি এবার আমরা সাইনটা যেভাবে সিলেক্ট করি -1 এর পাওয়ার i প্লাস j, দ্যাটস মিন কত হবে -1 এর পাওয়ার 1 প্লাস 2। তাহলে -1 এর পাওয়ার 3 হয়, আর -1 এর পাওয়ার 3 দিলে অবশ্যই -1ই থাকে। তা -1 থাকে মানে কি সাইনটা কত হবে, -1 হবে বা মাইনাস হবে। তাহলে এখানে সাধারণত 2 নাম্বার প্রথম সারি 2 নাম্বার ভুক্তি নিয়ে কাজ করলে এটা মাইনাস, এটা আমরা মনে রাখি। আর কিভাবে বের করা যায়, যে -1 এর পাওয়ার i প্লাস j দিয়ে। তাহলে এখানে -2 এর সাপেক্ষে বিস্তার করতেছি, 2 তো থাকলো। এবার 2 বরাবর যে সারি আর কলাম তো কাটা গেল, থাকবে যে চারটা সেই চারটার আর গুণ হবে। কি 4 এর সাথে 1 গুণ করলে কি 4 অক্ষে 4 মাইনাস 3 6 18। তো এইভাবে এটা কত হবে 4 অক্ষে 4 মাইনাস 3 6 18। বাকি থাকলো কি প্রথম সারির লাস্ট একটা ভুক্তি, কত 3 নাম্বারটা। এবার 3 নাম্বারের সাপেক্ষে বিস্তার করলে কি 3 নাম্বার বরাবর সারি আর কলাম কি কাটা যাবে। তো 3 নাম্বার বরাবর সারি কাটা কলামও কাটা, থাকবে কি এই চারটা। এখন এই চারটাকে আর গুণ করলে কি আমরা আবার সেম ভাবে এই 3 নাম্বার ভুক্তির সাপেক্ষে যে বিস্তার করতে সেটা মান পেয়ে যাচ্ছি। এখন এখানে সাইনটা কি হবে, এখানে সাইনটা প্লাস হবে। কেন দেখো সাইন কিভাবে সিলেক্ট করি, -1 এর পাওয়ার i প্লাস j। এখন 3 নাম্বার 3 এটা কত নাম্বার ভুক্তি, 1 নাম্বার সারির 3 নাম্বার কলামের ভুক্তি। দ্যাটস মিন i এর মান 1 প্লাস j এর মান 3। 3 আর 1 কত হয় 4, -1 এর পাওয়ার 4 এ কত হবে +1। তখন এখানে সাইনটা কত হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। প্লাস হয়ে গেলে 3 নাম্বার সারির সাপেক্ষে বিস্তার করলে তো এই কলাম আর সারি কাটা, থাকবে কি এই চারটা আর এবার গুণ 4 দুগুণী 8, 3 সাপেক্ষে বিস্তার করতেছি 4 দুগুণী 8 মাইনাস 3 5 15। তাহলে এইভাবে হলো আমরা নরমালি বিস্তারটা করি, আর এই বিস্তারের মাধ্যমে আমরা নির্ণয়কের মান বের করি। এবার এখানে জাস্ট ক্যালকুলেশন করলে আমাদের নির্ণয়কের মান পেয়ে যাব। যেমন 5 থেকে 12 চলে গেলে কত থাকবে -7। তাহলে কি -7 1 এর সাথে গুণ করলে -7। এখানে 4 - 18, দ্যাটস মিন এখানে কত দাঁড়ায় -14। তার সাথে -2 গুণ করলে কি মাইনাস মাইনাসে প্লাস, আর 14 দুগুণী 28। এরপরে 8 - 15 এখানে কত দাঁড়ায় 8 - 15 আসে -7। -7 প্লাস 3 সাথে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস 3 7 21। এবার এটা ক্যালকুলেশন করলে তো আমরা এই নির্ণয়কের মানটা পেয়ে যাচ্ছি। সো কত হয় -7 - 21, দ্যাটস মিন -28 প্লাস 28। তাহলে এই নির্ণয়কের মান কত 0।
তাহলে 2/2 এর নির্ণয়কের মান বের করা তো একদম ইজি, আর 3/3 এর নির্ণয়কের মান বের করা এই বিস্তারের মাধ্যমে আমরা বের করি। তো এইটা ছিল নির্ণয়কের মান বের করার ওয়ে। এখন এরপরে কি আছে, এই যে এখানে জাস্ট নির্ণয়কের যে বিস্তৃতি যে আমরা বিষয়টা আসছিল যে আমরা যেভাবে বিস্তৃতিটা করি সেটা, এটা হলো 2/2, 2/2 এটা কিভাবে করি আর গুণ করি, এভাবে গুণ মাইনাস দিয়ে এভাবে গুণ। আর 3/3টাও দেখলাম। আচ্ছা এরপরে দেখি, এরপরে 3/3 যেটা বিস্তৃতি আমরা শিখলাম এইটা আছে। এরপরে নির্ণয়কের অনুরাশি আর সহগুণক। নির্ণয়কের অনুরাশি আর সহগুণকটা দুইটা জিনিস পুরোই সেম, জাস্ট চেঞ্জ আসে সাইনের ওইখানে। মানে অনুরাশি আর সহগুণক দুইটা জিনিস একটু ডিফারেন্স, মানে একটু তো ডিফারেন্স আছে। অনুরাশি একটা জিনিস, সহগুণক একটা জিনিস, বাট দুইটার মান সেম হয়, জাস্ট কি চিহ্নটা আলাদা হয়। বিষয়টা কেমন দেখি। আচ্ছা আমরা একটা 3/3 এর 2/2 এর নির্ণয়ক নিই ফার্স্টলি। 1 2 3 4, এটাকে একটা 2/2 এর নির্ণয়ক। এখন এই নির্ণয়কের অনুরাশি বের করতে চাই। অনুরাশিতে চিহ্নের কোনো বিষয় আসবে না, আর সহগুণকে চিহ্নের বিষয় আসবে, এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে। ফার্স্টে যদি এখানে আমরা অনুরাশি লিখি, অনুরাশি, আর এখানে সহগুণক লিখি, সহগুণক। অনুরাশিতে চিহ্নের কোনো বিষয় আসবে না, আর সহগুণকে চিহ্নের বিষয় আসবে। চিহ্নটা আমরা কিভাবে সিলেক্ট করি, -1 এর পাওয়ার i প্লাস জে, মানে সহগুণক বের করার সময় প্রত্যেকটা সহগুণের আগে এই জিনিসটা থাকবে, আর এইটা অনুরাশির আগে থাকবে না। এইটা হলো আমাদের চেঞ্জ। এটা তাহলে আমরা যদি এই নির্ণয়কের প্রথম ভুক্তি মানে এক, এই যে 1 এর অনুরাশি বের করতে চাই, তাহলে 1 এর অনুরাশি বের করতে চাইলে 1 বরাবর সারি আর কলাম কাটা যাবে। 1 বরাবর সারি কলাম কাটা দিলে কত থাকে, 4 থাকে। তাহলে এখানে এ আর এই 1টা কত নম্বর ভুক্তি, এ 1 নম্বর ভুক্তি। কারণ কি এটা 1 নম্বর সারিতে 1 নম্বর কলামে অবস্থিত, তার মানে এই 1 হলো 1 নম্বর এ 1 ভুক্তি। তাহলে যদি A1 এর অনুরাশি কত হচ্ছে, 4 হচ্ছে, বাট সহগুণক কত হবে, সহগুণকটা হবে A11 এর সহগুণক হবে -1 এর পাওয়ার, কার সহগুণক বের করতে যাচ্ছি, 1 এর। তাহলে 1 বরাবর সারি আর কলাম কাটা, থাকবে কি 4, কিন্তু চিহ্নর যে বিষয়টা থাকবে, 1টা কি 1 নম্বর সারিতে 1 নম্বর কলামে অবস্থিত, দ্যাটস মিন -1 এর পাওয়ার 1 + 1, তাহলে r * 4, কোন 4 তো থাকবে আমার, যেটা 1 এর সহগুণক বের করলাম। তাহলে -1 এর পাওয়ার 1 + 1, 2 মানে কি এটা প্লাস হয়ে যাবে, দ্যাটস মিন 4। দেখো এইখানে অনুরাশি আর সহগুণক কিন্তু সেম আসছে, বাট আমরা এর পরেরটা নির্ণয় করি 2 এর সাপেক্ষে। 2 এর সাপেক্ষে যদি আমরা বের করতে চাই অনুরাশি, তাহলে কি 2 বরাবর সারি আর কলাম কাটা থাকবেই কত, 3, দ্যাটস মিন A12 ভুক্তি। A12 মানে কি 1 নম্বর সারি 2 নম্বর কলাম, 2 কি 1 নম্বর সারি 2 নম্বর কলামে অবস্থিত, দ্যাটস মিন A12 এর অনুরাশি কত হবে, 3। আর A12 এর সহগুণকটা কত হবে, সহগুণকটা হবে -1 এর পাওয়ার i প্লাস জে, এটা কি 1 নম্বর সারি 2 নম্বর কলামে অবস্থিত, 1 + 2 আর ইনটু 3। তাহলে -1 এর পাওয়ার 3 তে কি -1ই থাকবে, আর 3 এর সাথে গুণ হলে -3। এই যে ডিফারেন্স এখানে, যে 2 এর অনুরাশি 3 বাট 2 এর সহগুণক -3, দ্যাটস মিন অনুরাশি আর সহগুণকের ভিতর কোনো তফাৎ নেই, জাস্ট তফাৎটা এই যে এইখানে চিহ্ন থাকে একটাই, আরেকটাই মানে এটা চিহ্ন থাকে, এটাই থাকে না, এটাই থাকে। অনুরাশিতে চিহ্নর কোনো বিষয় আসবে না, আর সহগুণকে চিহ্নর বিষয়টা অবশ্যই থাকবে। এই দুইটাই ডিফারেন্স, অনুরাশি আর সহগুণক। আর অনুরাশি তো আমরা কিভাবে বের করি, সারিকে বরাবর কাটা দিই, কলাম বরাবর কাটা দিয়ে যেটা থাকে সেটা। এটা ছিল 2/2 এর। 3/3 এরটাও একদম ইজি, জাস্ট নির্ণয়কের মানটা চলো একটা দেখি। এখানে কিন্তু অনুরাশি 4টা ভুক্তি ছিল, তাহলে 4টা সহগুণক 4টা অনুরাশি থাকতো। এবার 3/3টা আসি, 1 2 3 4 5 6 3 1 2 ধরলাম এইটা একটা নির্ণয়ক। এবার এই নির্ণয়কের এটা কি 3/3 একটা নির্ণয়ক। 3/3 নির্ণয়কের কয়টা ভুক্তি আছে, 9টা, মোট 3টা সারি 3টা কলাম, তাহলে ভুক্তি আছে 9টা, দ্যাটস মিন 9টা অনুরাশি থাকবে, 9টা সহগুণক থাকবে। সো আমরা যদি প্রথমে 1 এর অনুরাশি বের করি, তাহলে কি 1 বরাবর সারি আর কলাম কাটা যাবে,
1 বরাবর সারি আর কলাম কাটা গেলে থাকবে কি এই চারটা, তখন এই চারটার অনুরাশি কি হবে, জাস্ট নির্ণয়কের মানটা আর গুণ, এইভাবে 5 দুগুণী 10 মাইনাস 6 5 দুগুণী 10 মাইনাস 6 দ্যাটস মিন কত 4। তাহলে 1 এর অনুরাশি কত হবে 4। এইভাবে অনুরাশি থেকে কোনো চিহ্ন আসবে না। তো আমরা এখানে যদি এইভাবে বের করি, একটা অনুরাশি লিখলাম অনুরাশি, আর এক পাশে সহগুণক লিখলাম সহগুণক। এবার ফার্স্টে যদি আমরা, আচ্ছা অনেকটা তো দেখলাম, আমরা অন্য একটা দেখি। আমরা এই 5 এর অনুরাশি আর সহগুণক বের করি। 5 কত নাম্বার সারিতে আছে, 2 নাম্বার সারি। কত নাম্বার কলাম আছে, 2 নাম্বার কলাম। দ্যাটস মিন A22 ভুক্তির অনুরাশি। A22 ভুক্তির অনুরাশি কত হবে, এই বরাবর সারি আর কলাম কাটা যাবে। সারি আর কলাম কাটা গেলে যে চারটা থাকবে সেই চারটা থেকে আর গুণ করব। 1 3 3 2 আর গুণ করলে কত হবে, 2 একে 2 মাইনাস 3 3 9 দ্যাটস মিন -7। তাহলে A22 এর অনুরাশি হবে -7। এবার সহগুণকের ক্ষেত্রে আসি। সহগুণকে কি, জাস্ট শুধু একটা A22 এর সহগুণক কি, একটা চিহ্ন অ্যাড হবে। চিহ্নটা কি, -1 এর পাওয়ার, আচ্ছা A5টা কয় নাম্বার সারিতে, 2 নাম্বার সারি, আর কয় নাম্বার কলামে, 2 নাম্বার কলামে। দ্যাটস মিন 2 + 2 মানে I + j, আর এখানে তো এই -7 থাকবেই। তাহলে -1 এর পর 2 + 2 মানে কি 4, -1 এর পর 4 হলে কি 1 হয়ে যাবে, তখন এটা কি -7ই থাকবে। তো এই ক্ষেত্রে কি আমরা যখন 5 এর সহগুণকের অনুরাশি বের করতেছি সেম আসতেছে, বাট আমরা যদি 4 এর সহগুণকের অনুরাশি বের করি দেখি কি হয়। 4 এর সহগুণক আর অনুরাশি বের করতে গেলে কি 4 বরাবর সারি কাটা, 4 বরাবর সারি কাটা গেলে আর 4 বরাবর কলাম কাটা থাকবে কি এই চারটা। এই চারটা কত 2 3 1 2 আর গুণ করলে কত হয়, 2 2 4 মাইনাস 3 অক্ষে 3 দ্যাটস মিন 1। তাহলে এবার যদি আমরা 4টা কি 2 নাম্বার সারির 1 নাম্বার কলামে, তার মানে এই ভুক্তি কত 2 1। তাহলে এটা কত নাম্বার ভুক্তি, A21। তাহলে A21 ভুক্তির মানে 4 এর অনুরাশি কত হবে, 4 এর অনুরাশি কত হবে 1। বাট সহগুণকটা কি, অবশ্যই চিহ্ন আসবে, -1 এর পাওয়ার কত হবে 2 নাম্বার সারির 1 নাম্বার কলামে। দ্যাটস মিন 2 + 1 ইনটু 1। তাহলে -1 এর পর 3 মানে কি, -1 এর পর কিউব দিলে কি অবশ্যই সেটা -1, আর 1 এর সাথে গুণ হলে -1। তো দেখো A21 ভুক্তির অনুরাশি আসতেছে 1, বাট সহগুণক আসতেছে -1। তো এইটাই ছিল আমাদের অনুরাশি আর সহগুণক, যে অনুরাশিতে চিহ্নের কোনো বিষয় আসবে না, আর সহগুণকে আমাদের চিহ্নর বিষয়টা থাকবে। তো এই দুটো হলো আমাদের অনুরাশি আর সহগুণকের মেইন ডিফারেন্স ছিল। তো এইটা আমাদের হয়ে গেল। নেক্সট টপিকে যাই। আচ্ছা, এটা ছিল আমাদের অনুরাশি আর সহগুণকের বিষয়গুলো। এখানে আমি যেগুলো বলছি এগুলোই লেখা আছে এখানে, যে সহগুণকের ক্ষেত্রে -1 এর পাওয়ার I + j এটা থাকবে, কারণ I + j কেন থাকবে, এটা চিহ্নের বিষয়টা আসবে। আর অনুরাশির ক্ষেত্রে এই জিনিসটা থাকবে না। সেটা ছিল অনুরাশি আর সহগুণক। এরপরে আছে নির্ণয়কের ধর্মাবলী, মানে প্রপার্টি অফ ডিটারমিনেন্ট। এই নির্ণয়কের ধর্মাবলীগুলো একটু ভালোভাবে করবা, খেয়াল করবা। নির্ণয়কের ধর্মাবলী দিয়ে আমরা অনেকগুলো ম্যাথ করব। এইখান থেকে অনেকগুলো ধর্ম ইউজ করে আমরা ম্যাথে ইউজ করি। আমাদের ডিরেক্টলি একটা খ দাগে আমাদের একটা নির্ণয়, আমাদের ম্যাট্রিক্স থেকে সাধারণত 1 সেট বা 2 সেট কোশ্চেন হয়, যার ক দাগে একটা ছোটখাটো একটা ম্যাট্রিক্স দিতে পারে, আর খ দাগে একটা নির্ণয় মাস্ট থাকবে, আর গ দাগে সমীকরণ সমাধান। সমীকরণ সমাধান কি আমরা বজ্রগুণনের মাধ্যমে করি, ও অপনয়নের মাধ্যমে করি, প্রতিস্থাপনের মাধ্যমে করি, বাট এইগুলো ম্যাট্রিক্সে হবে না। ম্যাট্রিক্সে আমাদের করতে হবে কি, বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণ সমাধান, অথবা ক্রেমারের নিয়মের মাধ্যমে সমীকরণ সমাধান। তাহলে ওইটা থাকে গ দাগে, আর খ দাগে কি একটা ডিটারমিনেন্ট থাকতেছে নির্ণায়ক। তাহলে নির্ণায়কের ধর্মাবলী একটু ভালোভাবে খেয়াল করো। ফার্স্টে যে প্রপার্টি আছে, যদি কোনো নির্ণায়কের কলাম বা সারির প্রত্যেক ভুক্তি 0 হয়, তবে নির্ণায়কের মান কত হবে, 0 হবে। বিষয়টা কেমন, ধরো একটা নির্ণায়ক আছে, এটার একটা কলাম পুরোটাই 0, আর বাকিগুলো থাকলো 2 3 4 5 6 7। এই নির্ণায়ক বলছে এই নির্ণায়কের মান নির্ণয় করো। যেহেতু একটা নির্ণায়কের প্রত্যেকটা কলাম বরাবর 0, দ্যাটস মিন এই নির্ণায়কের মান হবে কত, 0। এই ধর্মটা যদি আমাদের জানা থাকে, প্রপার্টি জানা থাকলে ইজিলি বের করব। আর তা না হলে আমাদের কি আবার সে একটা সারি বা একটা কলাম বরাবর বিস্তার করে লাস্টে আমাদের 0ই আসবে। তো দেখো আমরা যদি এই কলাম বরাবর বিস্তার করতাম,
জিরোর সাপেক্ষে বিস্তার করলে জিরো, কারণ গুণ ওই জিরো তো গুণ হবে, এই জিরোর সাপেক্ষে বিস্তার করলে জিরো, এই জিরোর সাপেক্ষে বিস্তার করলেও জিরো, টোটালি তিনটা জিরো যোগ করলে জিরোই আসবে। সেই প্রপার্টিটা জানা থাকলে আমাদের ইজিলি এই বিস্তারটা করা লাগবে না। হ্যাঁ, শুধু কলাম বরাবর থাকলে কি তাই না, যদি এটা সারি বরাবর থাকে বা মাঝে যে কোনো এক জায়গায় থাকতে পারে। বিষয়টা এমন, যদি এইখানে 2 নাম্বার সারিটা জিরো থাকে, এটা থাকলো 3 4 5 6, আমরা যদি ফার্স্ট কলামের ফার্স্ট রো এর সাপেক্ষেও বিস্তার করি তাহলে নির্ণয়কের মান জিরোই হবে। জাস্ট এই প্রপার্টি এমন যে যে কোনো একটা কলাম অথবা একটা সারি যদি সবগুলো ভুক্তি জিরো হয় তাহলে এই নির্ণয়কের মান কত হবে, জিরো হবে। সেইটা ছিল আমাদের ফার্স্ট প্রপার্টিটা। সেকেন্ড প্রপার্টি কি আছে, নির্ণয়কের সারিকে কলাম বা কলামকে সারিতে, নির্ণয়কের সারি বা কলাম এবং কলামকে সারিতে পরিবর্তন করলে নির্ণয়কের মানের কোনো পরিবর্তন হয় না। বিষয়টা কি, সারিকে কলামে এবং কলামকে সারিতে নিয়ে গেলে কোনো পরিবর্তন হবে না। দ্যাট মিনস ট্রান্সপোজ। আমরা কি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ শিখছিলাম না, এর হুবহু তাই, যে আমরা এই নির্ণয়কে যদি ট্রান্সপোজ করে দিই, ট্রান্সপোজ মানে কি প্রত্যেকটা সারিকে প্রত্যেকটা কলামে, বিষয়টা এমন না। এখানে যদি একটা সারিকে আমরা একটা কলামে নিয়ে যাই তাও নির্ণয়কের মানে কোনো পরিবর্তন হবে না। বিষয়টা কেমন, যদি একটা ধরো একটা নির্ণয়ক আছে 1 2 3 4 5 6 7 8 9, এই নির্ণয়কের সারিগুলোকে আমরা কলামে নিয়ে যাব। দ্যাটস মিন এরকম করব, 1 4 7 কে ফার্স্ট 1 2 3 কে 1 2 3 ফার্স্ট কলামে নিয়ে আসলাম, ফার্স্ট সারিকে ফার্স্ট কলামে। সেকেন্ড সারি কি আছে 4 5 6, সেকেন্ড সারিকে সেকেন্ড কলামে নিয়ে আসলাম। থার্ড সারি কি আছে 8 7 8 9, থার্ড সারিকেও থার্ড কলামে নিয়ে আসলাম। আমরা যদি এই নির্ণয়কের মান বিস্তারের মাধ্যমে বের করি এবং এই নির্ণয়কের মান বিস্তারের মাধ্যমে বের করি, দেখবো যে দুইটা নির্ণয়কের মান সেমই আছে। এইটাও কি একটা নির্ণয়কের একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, ইজিলি বের করে দেখতে পারো, দেখবা মান সেমই আসবে। থার্ড নাম্বার প্রপার্টি কি আছে, থার্ড নাম্বার প্রপার্টিতে বলছে নির্ণয়কের দুইটি কলাম বা সারি পরস্পর স্থান বিনিময় করলে নির্ণয়কের সংখ্যা মানের চিহ্নের পরিবর্তন হয়। এর বিষয়টা কি, মানে আমরা যদি একটা সারিকে আর একটা কলামকে বা দুইটা সারি আছে, সেকেন্ড সারিকে ফার্স্ট সারিতে নিয়ে গেলাম আর ফার্স্ট সারিকে সেকেন্ড সারিতে নিয়ে গেলাম, তার মানে কি আমরা কি করলাম, সারিকে স্থান বদল করলাম। স্থান বদল করলে নির্ণয়কের মানের কোনো পরিবর্তন আসবে না, কি আসবে, জাস্ট চিহ্নের পরিবর্তন আসবে। যে নির্ণয়কের মান যদি 5 থাকে তাহলে ওটা -5 হয়ে যাবে, আর -5 থাকলে +5 হয়ে যাবে। বিষয়টা কেমন, ধরো একটা নির্ণয়ক আছে 1 2 3 4 5 6 7 8 9, আমি কি এই নির্ণয়কের মান ধরলাম 30, এই নির্ণয়কের মান 30। এবার আমি কি করব, থার্ড সারিকে সেকেন্ড সারিতে এই দুইটাকে স্থানান্তর করব। স্থানান্তর করে কিভাবে আসে, 1 2 3 এটা তো জায়গায় থাকলো, 7 8 9 আর 4 5 6, দেখো আমরা সেকেন্ড সারিটিকে থার্ডে নিয়ে গেছি আর থার্ডকে সেকেন্ডে নিয়ে গেছি, তার মানে কি তৃতীয়টাকে এক ধাপ উঠাইছি। এইভাবে যদি আমরা কোনো সারিকে স্থানান্তর করি তাহলে এখানে নির্ণয়কের মানের কোনো পরিবর্তন হবে না। মান যদি 30 থাকে 30ই থাকবে, জাস্ট কি হবে, চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, এটা +30 ছিল এটা মাইনাস হয়ে যাবে। আমি একে যদি আরো এক ধাপ উঠাই, ধরো এরকম, এটাকে আমি আরো এক ধাপ উঠাবো, কি করব, 7 8 9 কে এক নাম্বার সারিতে নিয়ে যাব, তার মানে কি 7 8 9 আর 1 2 3 আর 4 5 6 এটাকে জায়গায় রাখলাম। দেখো আমরা কি আবার 7 8 কে 2 নাম্বার নিয়েছিলাম, একে আবার এক নাম্বার নিয়ে গেছি, আরো এক ধাপ চেঞ্জ করছি, তখন কি নির্ণয়কের মান এবারও চেঞ্জ হবে না, শুধু চিহ্ন কি মাইনাস ছিল এবার প্লাস হয়ে যাবে আবার। তার মানে কি আমরা একটা সারিকে সেম ভাবে কলামকে একই কাজ স্থানান্তর করি তাহলে মানের কোনো পরিবর্তন হবে না, জাস্ট কি হবে, এটা চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। চিহ্নটা চেঞ্জ হয় কি, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। আর একটা সারিকে যদি আমরা দুইবার চেঞ্জ করি, মানও আর চিহ্ন দুইটাই অটোমেটিক চেঞ্জ আনচেঞ্জ থাকবে। কলামকেও কি সেম কায়দা। আচ্ছা, এটা ছিল আমাদের নির্ণয়কের থার্ড প্রপার্টি। এরপর কি 4 নাম্বারটা, 4 নাম্বারে কি বলছে, নির্ণয়কের দুটি কলাম বা সারি পরস্পর স্থান বিনিময় করলে, আচ্ছা আচ্ছা এই দুইটা সেম চলে আসছে, 4 নাম্বারটা পরে এসে আছে। 4 নাম্বারটা কি, যদি কোনো নির্ণয়কের দুইটি সারি বা কলাম একই হয় বা অন্যটির গুণিতক হয় তাহলে কি নির্ণয়কের মান শূন্য হবে। বিষয়টা কেমন, ধরো একটা সারি আছে
আর 1 নাম্বার সারি আর 2 নাম্বার সারি হুবহু সেম, অথবা 1 নাম্বার কলাম আর 2 নাম্বার কলাম হুবহু সেম, তাহলে এই নির্ণয়কের মান 0 হবে। একটা एग्जांपल দেখি, 1 on 1 1 on 1 2 3 6। এই নির্ণয়কে দেখো ফার্স্ট কলাম এবং সেকেন্ড কলাম কি সেম না? তাহলে এরকম যদি দুইটা কলাম সেম থাকে বা এরকম দুইটা সারিও হইতে পারে 2 2 2 2 2 2 4 5 6। ফার্স্ট রো আর সেকেন্ড রো কি সেম, কিন্তু থার্ড রো ভিন্ন। আর এখানে কি ফার্স্ট কলাম আর সেকেন্ড কলাম সেম, বাট থার্ড কলাম ভিন্ন। এরকম কোনো দুইটা সারি অথবা দুইটা কলাম যদি সেম হয়, এই নির্ণয়কের মান হয়ে যাবে কত? 0। আচ্ছা, এটা তো হুবহু সেম হচ্ছে, বা হুবহু সেম হওয়া লাগবে এমন না, যদি গুণিতকও থাকে। বিষয়টা কেমন? গুণিতক বলতে ধরো একটা নির্ণয়ক আছে, এখানে আছে 2 3 4, আর এখানে আছে 4 6 8, আর এখানে আছে 2 3 4 3 3 4। এটা র্যান্ডম, থার্ডটা র্যান্ডম, বাট ফার্স্টে কি আছে 2 3 4, আর সেকেন্ডে কি আছে 4 6 8। দ্যাটস মিন কি 1 নাম্বার সারিকে 2 দ্বারা গুণ করলে কি 2 নাম্বার সারি পাই না আমরা? এরকম যদি গুণিতক আকারও থাকে, তাহলে সেই নির্ণয়কের মান কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। আরেকটা एग्जांपल দেখি, যদি এরকম থাকে 1 1 1, এটা থাকলো 5 5 5, এটা থাকলো 3 6 7। এটাও কি 1 নাম্বার সারি আর 2 নাম্বার সারি কি গুণিতক না? 1 নাম্বার সারিকে 5 দ্বারা গুণ করলে 2 নাম্বার সারি পাচ্ছি। দ্যাটস মিন 1 নাম্বার সারির 5 গুণিতক হলো 2 নাম্বার সারি। তাহলে এইটা কি আমাদের গুণিতক আকার আছে, তাহলে এইটার মানও কি 0 হয়ে যাবে। তাহলে এরকম দুইটা সেম হয় অথবা যদি গুণিতক আকারে থাকে, তাহলে সেই নির্ণয়কের মানও 0 হয়ে যাবে। তো এটাও কি খুব একটা ইম্পর্টেন্ট প্রপার্টি। এরপরে 5 নাম্বারটা কি আছে? 5 নাম্বারটা কোন নির্ণয়কের কোন একটি রাশি বা কলামের ভুক্তিগুলোকে একই সংখ্যা দ্বারা গুণ করলে অপর একটি সারি বা কলামের ভুক্তিগুলোর সাথে যোগ বা বিয়োগ করলে নির্ণয়ক উৎপন্ন হয়, তার মান নির্ণয়কের মানের সমান হয়। মানে কি? এটা জাস্ট একটা বিষয় যে আমরা যদি কোনো একটা নির্ণয়কের একটা কলামকে আরেকটা কলামের সাথে যোগ করে নতুন একটা যে কলাম নির্ণয়ক পাবো, আগের নির্ণয়কের যে মান থাকবে পরের নির্ণয়কেরও সেম মান থাকবে। আমরা ম্যাথের ভিতর এই প্রপার্টিটা অনেকবার ইউজ করব, এটাই সবচেয়ে বেশি ইউজ করা হয়। কেমন? যদি এরকম হয়, ধর একটা নির্ণয়ক আছে 1 2 3 4 5 6 7 8 9 10, একটা নির্ণয়ক আছে। এবার এই নির্ণয়কটাকে জাস্ট আমরা কি করব, ফার্স্ট কলামটাকে চেঞ্জ করে কি করবে, এরকম ভাবে চেঞ্জ করব, C1 কে চেঞ্জ করব, করে C1 প্লাস C2 করব। তার মানে কি 1 নাম্বার কলামকে চেঞ্জ করে 1 আর 2 নাম্বার কলাম যোগ করব। বিষয়টা এমন দাঁড়ায় না? 3 আর 2 5 আসে, 6 আর 5 11, 8 আর 9 17, আর বাকি দুটো সেম থাকবে 3 6 9 4 7 10। মানে কি আমরা কি কাজ করলাম, 1 নাম্বার কলামকে চেঞ্জ করে 1 নাম্বার আর 2 নাম্বার কলাম যোগ করে দিলাম। তাহলে যোগ করে দিলে এই যে একটা নির্ণয়ক ছিল, এই যে নতুন একটা নির্ণয়ক উৎপন্ন হলো, এই দুই নির্ণয়কের মানের কোনো পরিবর্তন হবে না। এই প্রপার্টিটা আমাদের অনেকবার ইউজ হয়। তো এইটা ছিল কি আমাদের নির্ণয়কের প্রপার্টি। নির্ণয়কের প্রপার্টিগুলো একটু ভালোভাবে খেয়াল করো, কারণ এই প্রপার্টি দিয়ে আমরা অনেক নির্ণয়কের সবগুলো জাস্ট আমরা প্রপার্টি ইউজ করি বিস্তারিত লাস্টে শুধু মান বের করার সময় করি, প্রপার্টি ইউজ করে আমাদের মোটামুটি এই নির্ণয়কগুলো সলভ করা হয়। তো এই ছিল নির্ণয়কের প্রপার্টি। এখন আমরা কি কয়েকটা নির্ণয়ক সম্বলিত প্রবলেম দেখি, যে কি কি প্রবলেম, ছোটখাটো কিছু প্রবলেম ফার্স্টে এই নির্ণয়কের শুরু, তো আমরা ছোট ছোট কিছু প্রবলেম দেখি। ফার্স্টে যে প্রবলেমটা আছে, কি আছে, একটা নির্ণয় বলছে প্রমাণ করো যে এত ইকুয়াল এত। একটা নির্ণয়ক দেওয়া আছে, বলছে এই নির্ণয়কের মানটা বের করে যেটা এত হবে। তো আমরা শুরু করি, এলএস দিয়ে শুরু করতে পারি। এলএস এলএস মানে লেফট সাইড, মানে বাম পক্ষ। তাহলে এটা কি আছে, এ এ স্কোয়ার এ কিউ, এখানে কি আছে বি বি স্কোয়ার বি কিউ, আর কি আছে সি সি স্কোয়ার সি কিউ। এটা কি আমাদের বাম পক্ষে দেওয়া আছে, বলছে এটাকে প্রমাণ করতে ডান পক্ষ। তাহলে এই নির্ণয়টা আমরা কিভাবে করব, নির্ণয়কের ম্যাথ করার সময় ফার্স্টলি আমাদের দেখতে হবে কোনো কিছু কমন যায় কিনা। কমন যা কি, এবার ম্যাট্রিক্সের কমন, ম্যাট্রিক্সে স্কেলার গুণিতক মনে আছে, যদি কোনো একটা ম্যাট্রিক্স থাকতো 2 3 4 5, যদি এখানে আমরা 5 দ্বারা গুণ করতাম,
ম্যাট্রিক্সে কোনো কিছু গুণ করলে সেটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হয়। এই 5 দিয়ে কি গুণ হবে কত? 5 দুগুণী 10, 3 5 15, 4 5 20 আর 5 5 25। এটা কি? কোনো একটা স্কেলার ভ্যালু যদি আমরা ম্যাট্রিক্সে গুণ করি সেটা কি ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হয়। বাট নির্ণয় কি সেম না, নির্ণয়কে কিন্তু জাস্ট যে কোনো একটা সারি বা কলামে গুণ হয়। একটা সারি বা একটা কলামে, ধরো 5 আছে স্কেলার ভ্যালু, আর এখানে 1 2 3 4 5 6 7 8 9, এই 5টা এখন গুণ কি 9টা ভুক্তির সাথে হবে না, এই 5টা গুণ হবে যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম বরাবর। এটা যদি ফার্স্ট সারিতে যোগ করে দিই, গুণ করে দিই, 5 অক্ষে 5, 5 দুগুণী 10, 3 5 15, আর বাকি যে দুইটা সারি সেম থাকবে কিন্তু 4 5 6 7 8 9। দ্যাটস মিন ম্যাট্রিক্সে স্কেলার গুণিতক আর নির্ণয়কে স্কেলার গুণিতক কিন্তু একটু ভিন্ন। ম্যাট্রিক্সে সবগুলো ভুক্তির সাথে গুণ হবে, আর নির্ণয়কে যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামে গুণ হবে। তো এটা ছিল আমাদের স্কেলার গুণিতকের ডিফারেন্স ম্যাট্রিক্স আর নির্ণয়কে। স্কেলার গুণ করতে গেলে যেমন একটা সারি বা একটা কলামে কমন নিতে গেল কি যে কোনো একটা সারি বা একটা কলাম থেকে নিতে হবে। ম্যাট্রিক্সে কি কমন নিতে গেলে প্রত্যেকটা ভুক্তি থেকে কমন নিতে হয়। তো এখান থেকে দেখো ফার্স্ট কলাম, ফার্স্ট কলামে কি দেখো সব জায়গায় এ আছে না, এ স্কোয়ার এ কিউব, তাহলে কি ফার্স্ট কলাম থেকে কি এ কমন যায়, আর আমাদের দেখো প্রমাণেও এ বি সি আছে, তার মানে কি একটা এ তো কমন নিতেই হবে। তাহলে ফার্স্ট কলাম থেকে ধরো আমরা এ কমন নিলাম, দাঁড়াইলো কি এ কমন নিলে থাকে 1, এ স্কোয়ার থেকে এ কমন নিলে থাকে এ, আর এ কিউব থেকে এ কমন নিলে থাকে এ স্কোয়ার। সেকেন্ড কলামে সব জায়গায় দেখো বি আছে, এখান থেকে একটা বি কমন নিতে পারি, বি কমন নিলে কি থাকবে, এখানে 1 থাকবে, এখানে বি থাকবে, এখানে বি স্কোয়ার থাকবে। সেম ভাবে তৃতীয় কলামে সি আছে সব জায়গায়, তাহলে আমরা কি সি কমন নিতে পারি, থাকবে কি 1 সি সি স্কোয়ার। আমাদের একটা ধাপ শেষ। এখন এরপরে আমরা কি করতে পারি, নির্ণয়ের ক্ষেত্রে অলওয়েজ আমাদের উদ্দেশ্য থাকবে 0 0 1 বানানো। 0 0 1 কেন, এখান থেকে আমরা 1 এর সাপেক্ষে এই ফার্স্ট কলাম রো এর সাপেক্ষে বিস্তার করলে অনেক বড় বিস্তার হয়ে যায়, এজন্য আমরা চাই কি নির্ণয়কে অলওয়েজ আমরা 0 0 1 করতে চাই। 0 0 1 করলে কি হয়, ধরো এরকম করলাম 0 0 1, আর এখানে ভ্যালু আছে 5 6 7 8 9 10, তাহলে কি এই নির্ণয়টার আমরা ফার্স্ট কলাম বরাবর বিস্তার করলে এই 0 আর এই 0 সাপেক্ষে যে বিস্তার করব সেটা কি 0 হয়ে যাবে, তখন জাস্ট আমরা একটা 1 এর সাপেক্ষে বিস্তার করলে নির্ণয়কের মানটা পেয়ে যায়। তাহলে আমাদের নির্ণয়কের ফার্স্ট যে এই উদ্দেশ্য থাকে সেটা হলো 0 0 1 করা। তাহলে এইখানে যদি আমরা 0 0 1 করতে চাই কি করতে পারি, এই ম্যাথটাই যদি আমরা 0 0 1 করতে চাই, 0 0 1 করতে হলে দেখো ফার্স্ট কলাম থেকে সেকেন্ড কলাম যদি আমরা বিয়োগ করি, 1 থেকে 1 বিয়োগ করলে এখানে 0 চলে আসবে। সেম ভাবে সেকেন্ড কলাম থেকে থার্ড কলাম বিয়োগ করলে 1 থেকে 1 বিয়োগ করলে এখানে 0 চলে আসবে, আর থার্ড কলামকে আমরা চেঞ্জ না করলাম, তার মানে কি 0 0 1 হয়ে যাবে। আমরা লাস্ট যে প্রপার্টিটা পড়ছি যে কোনো একটা কলাম থেকে আরেকটা কলাম বিয়োগ করলে নির্ণয়কের মানের কোনো পরিবর্তন হয় না, তাহলে আমরা কি বিয়োগ করলেও নির্ণয়কের মানের কোনো পরিবর্তন আসবে না। আচ্ছা, এবার আমরা যদি এখানে 0 0 করতে তাহলে কি চেঞ্জ করা লাগবে, কলাম 1 আর কলাম 2। কলাম 1 কে চেঞ্জ করে কিভাবে করব আমরা চেঞ্জটা, কলাম 1 কে চেঞ্জ করে C1 C2 করব, মানে 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ করব, তাহলে কি আসে দেখি, A B C তো থাকলো, আর 1 থেকে আমরা 1 নাম্বার কলামকে চেঞ্জ করতেছি, তো 1 থেকে 1 বিয়োগ করলে 0, A থেকে B বিয়োগ করলে A B, আর A স্কয়ার B স্কয়ার বিয়োগ করলে A স্কয়ার B স্কয়ার। সেম ভাবে একটা 0 চলে আসলো, আরেকটা 0 0 অন করতে মানে আরেকটা 0 করতে হবে। সেম ভাবে C2 কে চেঞ্জ করি, তাহলে কি C2 C3, 2 নাম্বার কলাম থেকে আমরা 3 নাম্বার কলামটা বিয়োগ করব, তাহলে কি হবে 1 থেকে 1 বিয়োগ করলে 0, B থেকে C বিয়োগ করলে B C, আর B স্কয়ার C স্কয়ার। আর লাস্ট কলামটা যদি আমরা 0 করে ফেলি তাহলে তো আমাদের নির্ণয়কের মানই 0 হয়ে গেল, তখন কি চেঞ্জ হয়ে যাবে, তাহলে আমরা কি লাস্টটাকে চেঞ্জ করব না, ওটা সেম থাকবে 1 C স্কয়ার। এটা ছিল কি আমাদের নির্ণয়কের তৃতীয় ধাপ, যে আমরা 0 0 1 করব। 0 0 1 হয়ে গেছে, এখন আমরা বিস্তার করে দিলে 1 এর সাপেক্ষে বিস্তার করে দিলে ইজিলি হয়ে যাবে।
তার আগে 1 এর সাপেক্ষে বিস্তার করলে 1 বরাবর সারি আর কলাম তো কাটা যাবে, থাকবে কি এই চারটা। তাহলে কি থাকে, এ বি সি থাকলো, আর থাকলো কি, আর 1 এর সাপেক্ষে বিস্তার করলে তো 1 গুণ দিলে যা আছে তাই, তো এই চারটা থাকবে। কি থাকে, এ মাইনাস বি, আর ওইখানে থাকে বি মাইনাস সি। এখন আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারি, ছোটবেলা আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তো সবাই পড়ছি, এ প্লাস বি আর এ মাইনাস বি, মানে কি একবার যোগ একবার বিয়োগ। এই সূত্র ছোটবেলা 6 থেকে আমরা শুরু করি পড়া সাধারণত, সেগুলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে ভেঙে আমরা কি লিখতে পারি, এ প্লাস বি আর এ মাইনাস বি। সেম ভাবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারকে ভেঙে কি লিখতে পারি, বি প্লাস সি আর বি মাইনাস সি। এখন দেখো ফার্স্ট কলামে, হ্যাঁ ফার্স্ট কলামে এ মাইনাস বি, এখানে এ মাইনাস বি আছে, তার মানে কি এটা কমন যায়। আমাদের নির্ণয়কে কমন গেলে কমন নিয়ে ফেলবো, দেন আমরা 0 0 1 করে বিস্তার করব। তাহলে এখানে এ বি সি তো আছেই, আর এ মাইনাস বি কি ফার্স্ট কলাম থেকে কমন যাচ্ছে। সেম ভাবে সেকেন্ড কলামে দেখো বি মাইনাস সি আছে, তাহলে এটাও কি কমন যায়, বি মাইনাস সি। কমন নেওয়ার পরে আমাদের থাকলো কি, এখানে এ মাইনাস বি কমন নিছে, থাকবে 1, থাকবে কি এখানে এ প্লাস বি। সেম ভাবে এখানে বি মাইনাস সি কমন নিছে, 1 থাকবে, আর এখানে কি বি প্লাস সি থাকবে। কমন গেল, এবার কি আমরা 2/2 এটা নির্ণয় চলে আসছে, এটাকে আর গুণ করে দিলে আমরা এই নির্ণয়কের মান পেয়ে যাবো। কিভাবে সেটা, এ বি সি আর এ মাইনাস বি মাইনাস সি। দেখো প্রমাণেও কিন্তু এ মাইনাস বি মাইনাস সি আছে, প্রমাণের দিকে একটু মাঝে মাঝে তাকায়ে আমরা অ্যান্সারগুলো একটু মিলানো ট্রাই করবো, যাতে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটা আমরা পেয়ে যাই। তো এবারে আর গুণ করলে কি হবে, 1 এর সাথে বি প্লাস সি গুণ করলে কি বি প্লাস সি, ফর্মুলার মাইনাস, এরপরে কি বাকিটা আর গুণ এ প্লাস বি, তো এ প্লাস বি এখানে প্লাস সেকেন্ড ব্র্যাকেট দিই এ প্লাস বি। এবার ব্র্যাকেট যদি আমরা উঠাই দিই তাহলে কি থাকে, এ বি সি, এ মাইনাস বি মাইনাস সি, আর এখানে কি বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি। মাইনাসটা গুণ করে দিলে কি মাইনাস এ মাইনাস বি হয়, তখন আমরা কি বি আর বি কাটা যায়, থাকে কি সি মাইনাস এ, দ্যাটস মিন কত থাকে এ বি সি, এ মাইনাস বি মাইনাস সি, আর কি থাকে সি মাইনাস এ। এটা কি আমাদের ডান পক্ষ না, দ্যাটস মিন এলএস। এটাই ছিল কি আমাদের এলএস সমান আরএস, এটা আরএস রাইট সাইড আরএস। এইভাবে আমরা কি নির্ণয়গুলো ইজিলি সলভ করতে পারি। আচ্ছা নেক্সট আরেকটা প্রবলেম দেখি। আচ্ছা এখানে কি প্রবলেম আছে, এখানেও কি প্রমাণ করো এত সমান এত, কি আছে একটা 1 on 1 1 on 1 p স্কয়ার p4। সো আমরা এটা কি কিভাবে করতে পারি, আগে লিখি ls সমান 1 1 1 1 p স্কয়ার আর 1 p স্কয়ার p4। আমাদের আগের বার যে কমন নিছিলাম সেই কমনের কাজটা এরা কমাই দিছে, এরা কমনের বিষয়টা রাখে নাই, এখানে জাস্ট 1 on 1 রাখছে। আমরা কি 0 0 1 করে ফেললে আমাদের ম্যাথ শেষ। তো 0 0 1 আমাদের কি এখানে কমন কিছু যাচ্ছে না, তো ফার্স্ট স্টেপ ক্যান্সেল। সেকেন্ড কি আমাদের 0 0 1 করতে হবে। 0 0 1 করতে হলে কি সেম না, যে ফার্স্ট কলাম থেকে সেকেন্ড কলাম বিয়োগ করলে এখানে 0 চলে আসবে, আবার সেকেন্ড কলাম থেকে থার্ড কলাম বিয়োগ করলে এখানেও 0 চলে আসবে। 0 0 হয়ে গেলে বাকি 1 এর সাপেক্ষে বিস্তার করলে ইজিলি ম্যাথ মিলে যাবে। তো কিভাবে চেঞ্জ করব, কি C1 কে চেঞ্জ করব, C1 কে চেঞ্জ করে কি করব কলাম 1 মাইনাস কলাম 2, দ্যাটস এরপরে কি কলাম 2 কে চেঞ্জ করব, C2 কে চেঞ্জ করে C2 মাইনাস C3। এই কাজটা কিভাবে হয়, 1 থেকে 1 বিয়োগ করলে 0 আসে, আর 1 থেকে p বিয়োগ করলে 1 মাইনাস p, 1 থেকে p স্কয়ার বিয়োগ করলে 1 মাইনাস p স্কয়ার, 1 মাইনাস p স্কয়ার। এটা কি কলাম 1 টাকে চেঞ্জ করলাম, এরপরে কি কলাম 2 টাকে চেঞ্জ করব, কলাম 2 টাকে চেঞ্জ করলে কি 1 থেকে 1 বিয়োগ করলে 0, p থেকে p স্কয়ার বিয়োগ করলে কি p মাইনাস p স্কয়ার, আর p স্কয়ার মাইনাস p4, এটা বিয়োগ করলাম। আর থার্ড কলাম তো চেঞ্জ করব না, কারণ এটা চেঞ্জ করলে নির্ণয়কের মানই 0 চলে আসবে, 1 p স্কয়ার p4। তো এইটা ছিল কি আমাদের 0 0 1 করা যে ধাপটা সেটা 0 0 1 করে ফেলছি। এখন কি আমাদের 1 এর সাপেক্ষে ইজিলি বিস্তার করতে পারতেছি, কারণ কি 0 এর সাপেক্ষে বিস্তার করলে 0 আসে, এজন্য এই দুইটা সাপেক্ষে করি না, আমরা জাস্ট 1 এর সাপেক্ষে বিস্তার করি। 0 0 1, এখন 1 বরাবর সারি আর কলাম কি কাটা যাবে, থাকবে যে চারটা সেটাই কি আমাদের নির্ণয়কের মান। তাহলে কোনটা থাকে 1 মাইনাস p,
ওয়ান মাইনাস পি, আর ওইখানে কি থাকে পি মাইনাস পি স্কোয়ার। দেখো পি মাইনাস পি স্কোয়ার, এখান থেকে পি কমন যায় না, এই যে এখান থেকে পি কমন গেলে কি থাকে, পি কমন গেলে ওয়ান মাইনাস পি থাকে। সেমভাবে নিচেটা কি ওয়ান মাইনাস পি স্কোয়ার, ওয়ান মাইনাস পি স্কোয়ার, আর এখান থেকে কি পি স্কোয়ার কমন যায় না, তাহলে পি স্কোয়ার যদি আমরা কমন নিই থাকবে কি ওয়ান মাইনাস পি স্কোয়ার। এটা কি আমাদের ওয়ানের সাপেক্ষে বিস্তার করলে এই জিনিসটা থাকে। এরপরে কি, এবার দেখো ফার্স্ট রোতে কি ওয়ান মাইনাস পি কমন যায় না, তাহলে ওয়ান মাইনাস পি যদি আমরা কমন নিই, আর সেকেন্ড রোতে কি ওয়ান মাইনাস পি স্কোয়ার কমন যায়, তার মানে কি ওয়ান মাইনাস পি স্কোয়ার। দুইটা কমন নিলে আমার কি থাকে, এখানে ওয়ান মাইনাস পি কমন নিলে ওয়ান থাকে, আর ওয়ান মাইনাস পি কমন নিলে এখানে শুধু পি থাকে, আর এখানে ওয়ান মাইনাস পি স্কোয়ার কমন নিলে ওয়ান থাকে, আর ওয়ান মাইনাস পি স্কোয়ার কমন নিলে এখানে শুধু পি স্কোয়ার থাকে। এবার এইটাকে কারারি গুণ করলে কি আমাদের নির্ণয় হয়ে যাচ্ছে, তাহলে কি ওয়ান মাইনাস পি স্কোয়ার, আর এখানে কি আড়াআড়ি গুণ করলে ওয়ানের সাথে পি স্কোয়ার গুণ করলে কি হবে পি স্কোয়ার, আর মাইনাস পি এর সাথে ওয়ান গুণ করলে পি। আচ্ছা, এরপরে ওয়ান মাইনাস এখান থেকে আগে দেখো পি কমন যায়, পি কমন গেলে পিটা আগে চলে আসে, থাকে কি ওয়ান মাইনাস পি আর ওয়ান মাইনাস পি স্কোয়ার, আর এখান থেকে পি কমন গেছে থাকে কি পি মাইনাস ওয়ান। আমার প্রমাণে চাইছিল কি পি ইন্টু পি মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, পি মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, এটা কি পি মাইনাস ওয়ান, আর এটা কি ওয়ান মাইনাস পি, আর এখানে কি পি স্কোয়ার মাইনাস ওয়ান। এখন প্রমাণের সাথে মিলাইতে হলে আমাদের কি প্রমাণের সাথে কিন্তু মিলে নাই, এখানে ওয়ান মাইনাস পি আছে, পি মাইনাস ওয়ান আছে, এইখানে কিন্তু আমি ঘোরাই লিখি পি এর জায়গায় ওয়ান মাইনাস পি কে পি মাইনাস ওয়ান লিখলে একটা কি মাইনাস আগে আসবে না, একটা মাইনাস আগে চলে আসে। আর সেম ভাবে ওয়ান মাইনাস পি স্কোয়ার কে আমাদের এখানে কি পি স্কোয়ার মাইনাস ওয়ান, ওটাকে ঘোরাই লেখা লাগবে পি স্কোয়ার মাইনাস ওয়ান, ঘোরাই লিখলে কি একটা মাইনাস আগে চলে আসে, সেই মাইনাস আর মাইনাসে কি প্লাস হয়ে যায়, আর বাকিটা যেটা আছে সেটা তো থাকলোই পি মাইনাস ওয়ান। এবার পি মাইনাস ওয়ান এখানে কয়টা, দুইটা, দ্যাটস মিন পি মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, আর পি তো আগে আছেই, আর পি স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এইটা ছিল কি আমাদের প্রুফ হয়ে গেছে। এইটাই কি আমাদের যেটা প্রমাণ করতে গেছে সেটা, তো এই ম্যাথটা ইজিলি হয়ে গেল। মানে আমাদের নির্ণয়কের উদ্দেশ্যই থাকবে 0 0 1 করা, 0 0 প্রথমে কমন গেলে কমন নিয়ে ফেলবো, তারপরে কি 0 0 1 করতে চাইলে করা গেলে ওটা করে ফেলবো, দেন বিস্তার করলে আমাদের মান বের আসবে। এর পরের টপিকটা দেখি, পরের প্রবলেমটা। এরপরে কি প্রবলেম আছে, এরপরে যে প্রবলেমটা আছে কি এক্স মাইনাস এক্স স্কোয়ার এক্স ওয়াই এক্স জেড, মানে একটা এলএস দেওয়া আছে, বাম পক্ষ দেওয়া আছে, বলছে প্রমাণ করে যে ডান পক্ষ। এটা শুরু করি, বাম পক্ষে কি দেওয়া আছে মাইনাস এক্স স্কোয়ার এক্স ওয়াই এক্স জেড, মাইনাস এক্স স্কোয়ার এক্স ওয়াই আর এক্স জেড। এরপরে কি এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে কি ওয়াই জেড। এরপরে কি আছে এক্স জেড এক্স জেড, আর এক্স ওয়াই আর কি আছে মাইনাস জেড স্কোয়ার। সো এইটা হলো আমাদের বাম পক্ষ দেওয়া আছে, বলছে এটাকে সমান প্রমাণ করো যে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। আমাদের নির্ণয়কের ফার্স্ট উদ্দেশ্য কি, কমন গেলে কমন নিয়ে ফেলবো, তো এখান থেকে কি কমন যায়, ফার্স্ট কলামে দেখো সব জায়গায় এক্স আছে, সেকেন্ড কলামে সব জায়গায় ওয়াই আছে, আর থার্ড কলামে সব জায়গায় জেড আছে। তার কি ফার্স্ট কলাম থেকে এক্স কমন নিতে পারি, সেকেন্ড কলাম থেকে ওয়াই কমন নিতে পারি, এবং থার্ড কলাম থেকে জেড কমন নিতে পারি। নিয়ে ফেলি, ফার্স্ট কলাম থেকে এক্স কমন নিলাম, তোমার থাকবে কি এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে মাইনাস এক্স থাকলো, এক্স ওয়াই থেকে কমন নিলে ওয়াই থাকলো, এক্স জেড থেকে কমন নিলে জেড থাকলো। সেম ভাবে সেকেন্ড কলাম থেকে কি ওয়াই কমন যায়, ওয়াই কমন নিলে কত থাকবে এক্স থাকবে, ওয়াই স্কোয়ার থেকে মাইনাস ওয়াই থাকবে, এখানে কি ওয়াই থাকবে। সেম ভাবে এটা কি এক্স ওয়াই, হ্যাঁ, তাহলে এখান থেকে ওয়াই কমন নিলে এখানে এক্স থাকবে, এখান থেকে ওয়াই কমন নিলে কত থাকবে এক্স থাকবে, এক্স ওয়াই এখানে থাকবে এক্স, বাকিটা আচ্ছা এক্স জেড এক্স ওয়াই জেড স্কোয়ার। এবার এখানে যদি আমরা এই কলাম থেকে জেড কমন নিই থাকবে কত, এখান থেকে জেড কমন নিলে এক্স থাকবে, জেড কমন নিলাম এক্স থাকলো, এখানে কত থাকবে ওয়াই থাকবে, আর এখানে মাইনাস জেড থাকবে।
আচ্ছা এই ম্যাথটা এইখানে এক্স জেড হবে, এক্স ওয়াই না, এখানে এক্স জেড হবে। তাহলে এক্স জেড হলে এখানে চেঞ্জ হবে এক্স জেড। এক্স জেড এখান থেকে আমরা যদি আচ্ছা এক্স ওয়াই, আচ্ছা ওয়াই জেড হবে, এক্স জেড না, এখানে এক্স ওয়াই না ওয়াই জেড হবে। তাহলে ওয়াই জেড হলে এখানেও চেঞ্জ আসবে ওয়াই জেড, ওয়াই জেড। তাহলে ওয়াই জেড যদি আমরা এখান থেকে ওয়াইটা কমন, এখানে কত থাকবে, শুধু জেড থাকবে। তাহলে এখানে কি এক্স এর পরিবর্তে না হয়ে জেডটা হবে। সেম ভাবে আমরা কি একটা কমন নেওয়ার কাজ শেষ। এরপর কি আর কিছু কমন যায়? আমরা দেখছি ফার্স্ট সারিতে সবগুলো এক্স চলে আসছে, আবার সেকেন্ড সারিতে ওয়াই চলে আসছে, আর থার্ড সারিতে জেড চলে আসছে। তার মানে কি এক্স ওয়াই আর জেড এবারও কমন যাচ্ছে। তাহলে কমন নিলে থাকতেছে কি এক্স ওয়াই জেড তো আমার আছেই, আরও কি একটা এক্স ওয়াই জেড কমন যাচ্ছে। আর এক্স ওয়াই জেড কমন গেলে থাকবে এখান থেকে এক্স কমন গেল, থাকবে কি মাইনাস ওয়ান ওয়ান ওয়ান। সেম ভাবে সেকেন্ড ই থেকে রো থেকে আমরা ওয়াই কমন গেছে, থাকবে কি ওয়ান মাইনাস ওয়ান ওয়ান। সেম ভাবে থার্ড যে সারিটা সেখান থেকে জেড কমন গেছে, থাকবে ওয়ান ওয়ান মাইনাস ওয়ান। এটা কি হয়ে গেল। এবার এক্স এই এক্স ওয়াই জেড আর এক্স ওয়াই জেড গুণ করলে কত হয়ে যাবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। দ্যাটস মিন কি দেখো আমার প্রুভে যেটা চাইছে অলমোস্ট তার মতো হয়ে গেছে। এখানে কি হয়ে গেল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। আর যেটা থাকলো সেটাকে আমরা ইজিলি বিস্তার করতে পারবো না, ওয়ান 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 আছে, এগুলোকে বিস্তার করলে ইজিলি হয়ে যাবে। এবার বিস্তারটা কিভাবে করবো, মাইনাস ওয়ানের সাপেক্ষে বিস্তার করলে এটা থাকলো মাইনাস ওয়ানের সাপেক্ষে বিস্তার করলে এবার সারি আর কলাম কাটা, থাকবে কি মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান গুণ করলে ওয়ান মাইনাস ওয়ান ওয়ান অক্ষে ওয়ান, তাহলে কত হয় ওয়ান মাইনাস ওয়ান, এখানে জিরো হয়ে গেল। সেম ভাবে ওয়ানের সাপেক্ষে বিস্তার করলে কত হবে প্লাস ওয়ানের সাপেক্ষে বিস্তার করলে, এবার সারি কাটা কলাম কাটা, থাকবে কি এই চারটা মাইনাস ওয়ান আর ওয়ান গুণ করলে কত হবে মাইনাস ওয়ান, আর একটা মাইনাসও থাকলো ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান, তো এখানে কি ওখানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান। সেম ভাবে আর লাস্ট যেটা এর সাপেক্ষে বিস্তার করলে কত হবে প্লাস ওয়ানের সাপেক্ষে বিস্তার করলে এই বরাবর কলাম কাটা, থাকবে এই চারটা, এই চারটা গুণ করলে ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান মাইনাস, এখানে মাইনাস আছে তাহলে মাইনাস মাইনাসে কত যাবে প্লাস, তখন কি যাবে ওয়ানই থাকবে। তাহলে অ্যাট লাস্ট কি থাকলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এখানে কি ওয়ান থেকে ওয়ান চলে গেলে কত হয় জিরো, তাহলে এর প্রথমটা জিরো হয়ে গেল, প্লাস মাইনাস ওয়ান মাইনাস ওয়ান গুণ করলে কত হয়ে যাবে মাইনাস টু। আচ্ছা এখানে কিন্তু প্লাস ওয়ান হবে না, এটা কিন্তু মাইনাস ওয়ান হবে। দুই নম্বরটার সাপেক্ষে বিস্তার করলে কি সেখানে মাইনাস আসে না, তো এখানে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান মাইনাস টু, মাইনাস টু আবার মাইনাস ওয়ানের সাথে গুণ করলে কি হয়ে যাবে প্লাস টু। পরেরটা কি ওয়ান আর এখানে ওয়ান প্লাস ওয়ান, ওয়ান প্লাস ওয়ান গুণ করলে টু, ওয়ানের সাথে গুণ করলে প্লাস টু, তাহলে টু প্লাস টু কত হয় ফোর, তাহলে কত হয়ে গেল ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এটা কি আমাদের ডান পক্ষ না, এটা আমাদের ডান পক্ষ আর এস। তাহলে এই ম্যাথটা হয়ে গেল। নির্ণয়কের একটাই থাকবে যে 0 0 1 করা অথবা কমন নেওয়া, অথবা অথবা আমরা দুইটা কলামকে বা দুইটাকে সারিকে বিয়োগ করে নতুন সারি বা কলাম ভাবে আমাদের যেটা আমাদের দরকার সেরকম বানানো। এই তিনটা প্রপার্টি ইউজ করলে আমাদের নির্ণয়কের ম্যাথ ইজিলি মিলে যাবে। এরপর একটা দেওয়া আছে, দেখো কি আছে ম্যাথটা, এখানে একটা বাম পক্ষ দেওয়া আছে, বলছে ডান পক্ষে এটা প্রুভ করো a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। তাহলে কি এলএস দেখি, শুরু করি। ম্যাথ প্রথমত শুরু করতে হবে, শুরু না করলে তো শেষ হবে না। আমরা একটা ম্যাথ দেখে ভয় পেয়ে গেলে সেই ম্যাথ আমরা যদি শুরুই না করি তাহলে শেষ করবে কিভাবে, শেষ হবে। তো আমরা প্রথমে ম্যাথ পাইলে শুরু করে দেব, লাস্ট আমরা নিয়ম অনুযায়ী এগোলে দেখবো যে ম্যাথ অটোমেটিক মিলে গেছে। তাহলে কি আছে এলএসএ a মাইনাস বি মাইনাস সি, এখানে কি 2a আর এখানে আছে 2a। সেম ভাবে 2b এখানে আছে b মাইনাস সি মাইনাস a, এখানে আছে কি 2b, আর এখানে কত আছে 2c 2c, আর এখানে আছে c মাইনাস a মাইনাস b। এখন এখানে আমরা কি কাজ করতে পারি, কোনো যাতে কমন যায় না বা 0 0 1ও করা যাচ্ছে না, তাহলে আমরা কি করতে পারি, এবার থার্ড যে লাস্টে যে প্রপার্টিটা পড়ছিলাম সেই প্রপার্টিটা অ্যাপ্লাই করতে হবে। আমরা ফার্স্ট কলামটাকে চেঞ্জ করে কি করব, তিনটা কলামই যোগ করে দিই। তো যোগ করে দিলে তিনটা কলাম না, ফার্স্ট রোটাকে চেঞ্জ করব, ফার্স্ট কলাম না ফার্স্ট রোকে চেঞ্জ করে তিনটা রোই যদি আমরা যোগ করে দিই কি হয়, বিষয়টা এরকম আর ওয়ানকে চেঞ্জ করব আর ওয়ান প্লাস আর টু প্লাস
R3 করতে যাচ্ছি, এই কাজটা করতে যাচ্ছি। করলে কি হয়, a মাইনাস বি মাইনাস সি প্লাস 2b আর প্লাস 2c যদি করি, দেখো এখানে কি আসে, a মাইনাস বি প্লাস 2b, তাহলে কত, a প্লাস বি থাকলো মাইনাস সি প্লাস 2c প্লাস c থাকলো। দ্যাটস মিন তিনটা রো যদি আমরা যোগ করে দিই a প্লাস বি প্লাস সি চলে আসে। এইখানেও দেখো যে এই তিনটা যোগ করে দিই, এখানে a প্লাস বি প্লাস সি আসবে। সেম ভাবে 3 নাম্বার কলামেও যোগ করে দিলে a প্লাস বি প্লাস সি আসবে। তখন a প্লাস বি প্লাস সি ইজিলি কমন নেওয়া যাবে। কমন নেওয়ার জন্য আমরা বিষয়ে কমন নেওয়ার জন্য এই কাজটা করতেছি। তাহলে কি করতে চাচ্ছি, 1 নাম্বার সারিকে চেঞ্জ করে R1 কে চেঞ্জ করে তিনটা সারিকে আমরা কি যোগ করতে চাচ্ছি। তাহলে কি দাঁড়ায় এখানে, a মাইনাস বি মাইনাস সি প্লাস 2b প্লাস 2c, এই তিনটা যোগ করলাম। সেম ভাবে এই তিনটা যোগ করব, 2a মাইনাস বি মাইনাস 2a প্লাস, আচ্ছা যোগ করব না, যোগ করব, বিয়োগ করে ফেলছি, 2a প্লাস বি মাইনাস সি মাইনাস এ প্লাস 2c, এই তিনটা যোগ করলাম। সেম ভাবে থার্ড যে তিনটা আছে ওই তিনটা যোগ করব, ওই তিনটা যোগ করলে কত হবে, 2a প্লাস 2b প্লাস সি মাইনাস এ মাইনাস বি। আর বাকি যে দুইটা রো আছে এই দুইটা সেম থাক, সমস্যা নাই, 2b বি মাইনাস সি মাইনাস এ, এখানে 2b, এখানে কি 2c, এখানেও কি 2c, এখানে সি মাইনাস এ মাইনাস বি। আচ্ছা ঠিক আছে, এবার দেখো এই এই যোগগুলো যে আমরা করে দিই, এইখানেও কি a প্লাস বি প্লাস সি আসে, এইখানেও a প্লাস বি প্লাস সি আসে, এইখানেও a প্লাস বি প্লাস সি আসে। আচ্ছা এবার তাহলে কি আসতেছে, এখানে আসে কি a প্লাস বি প্লাস সি, এখানেও কি a প্লাস বি প্লাস সি, এইখানেও a প্লাস বি প্লাস সি আসতেছে। যোগ করে দিলে আমাদের ফার্স্ট কলামে a প্লাস বি প্লাস সি আসতেছে। আর বাকি দুইটা সেম আছে, 2b 2c, b মাইনাস সি মাইনাস এ 2c, এখানে কি 2b সি মাইনাস এ মাইনাস বি। এবার এই ফার্স্ট রো থেকে a প্লাস বি প্লাস সি কমন যায় না, তাহলে কি a প্লাস বি প্লাস সি যদি আমরা কমন নিই, a প্লাস বি প্লাস সি কমন নিলাম, কমন নিলে থাকতেছে কি, এইখানে সব জায়গায় 1 1 চলে আসতেছে, 1 1 1। আর বাকি যে দুইটা আছে ওই দুইটা তো সেম থাকতেছে, এই দুইটা সেম থাকতেছে, এইটাও সেম, এইটাও সেম থাকতেছে। সেম থাকলে এরপর দেখো 1 1 1 হয়ে গেলে আমাদের কি 0 0 1 করার একটা ওয়ে চলে আসলো না। এই জাস্ট এই 0 0 1 করার উদ্দেশ্যে এই কাজগুলো করা। জাস্ট একটু ভালোভাবে দেখলে বা খেয়াল করলে যে এই তিনটা যোগ করলে এখানে a প্লাস বি প্লাস সি চলে আসে, এই তিনটা যোগ করলে a প্লাস বি প্লাস সি চলে আসে, আবার এই তিনটা যোগ করলে a প্লাস বি প্লাস সি চলে আসে। এজন্য একটু খেয়াল করলে ইজিলি বোঝা যায়। আচ্ছা এরপরে স্টেপে কি করতে পারি, 1 1 1 চলে আসছে, দ্যাটস মিন কি আমার 0 0 অন করতে হবে। 0 0 অন করতে হলে কি, ফার্স্ট কলাম থেকে সেকেন্ড কলাম বিয়োগ করবা, সেকেন্ড কলাম থেকে থার্ড কলাম বিয়োগ করলে 0 0 অন চলে আসবে। তখন কি আমার কি হবে, a প্লাস বি প্লাস সি তো রইলই, a প্লাস বি প্লাস সি। আর আমরা কি করতে চাচ্ছি, কলাম 1 কে চেঞ্জ করতে চাচ্ছি, কলাম 1 কে চেঞ্জ করে কলাম 1 মাইনাস কলাম 2, আর কলাম 2 কে চেঞ্জ করে কলাম 2 মাইনাস কলাম 3, এই কাজটা করতে চাচ্ছি। তাহলে করলে কি আসে, 1 থেকে 1 বিয়োগ করলে 0, আর এখানে কি 1 থেকে 1 বিয়োগ করলে 0, আর 3 নাম্বারটা চেঞ্জ করব না। সেম ভাবে 2b মাইনাস এটা, তাহলে 2b মাইনাস বি আর প্লাস সি প্লাস এ, বিয়োগ করে দিলে কি এখানে চিহ্ন চেঞ্জ হয়ে যাচ্ছে। সেম ভাবে কি বি, আচ্ছা এটা একটু নিচে লিখি, বি মাইনাস সি মাইনাস এ, সাথে কি 3 নাম্বারটা বিয়োগ মাইনাস 2b, আর 3 নাম্বারটা সেম থাকবে, 2b তো সেম থাকলো। আর থার্ডটা কি 2c মাইনাস 2c, 2c মাইনাস 2c, সেম ভাবে 2c মাইনাস সি প্লাস এ প্লাস বি, আর লাস্টে তো c মাইনাস এ মাইনাস বি সেমই থাকলো। এটা কি আমাদের জাস্ট কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ করলাম, কলাম 2 থেকে কলাম 3 বিয়োগ করলাম। আর এই বিয়োগ করলে কিন্তু নির্ণয়কের মানের কোনো চেঞ্জ হয় না, এটা কি আমাদের প্রপার্টিতে ছিল। তাহলে এটা কি লাস্টে থাকতেছে কি a প্লাস বি প্লাস সি, আর এখানে কি দাঁড়াচ্ছে 0 0 1, আর এখানে কি 2b
মাইনাস বি, তাহলে কি বি থাকে প্লাস সি প্লাস এ, দ্যাটস মিন কত এ প্লাস বি প্লাস সি। আর এখানে কত থাকতেছে বি মাইনাস সি মাইনাস এ মাইনাস টু বি, দ্যাটস মিন মাইনাস সি মাইনাস এ মাইনাস বি থাকতেছে। তাহলে মাইনাসটা কমন নিলে এখানে কি এ প্লাস বি প্লাস সি থাকে, আর এখানে কি টু বি আছে, আর তৃতীয়টা টু সি থেকে টু সি বিয়োগ করলে কি জিরো হয়ে যায়। এখানে কি টু সি মাইনাস সি, তো সি থাকবে প্লাস এ প্লাস বি, দ্যাটস মিন এখানেও কত থাকতেছে এ প্লাস বি প্লাস সি, আর এখানে কি সি মাইনাস এ মাইনাস বি। এরপরে কি করতে পারি, এরপরে করতে পারি আমার এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, আসলে এখানে হোল স্কোয়ার এখানে কিউব হবে, এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব প্রুভ করতে হবে, প্রিন্টিং মিস্টেক। আচ্ছা এখানে এবার এ প্লাস বি প্লাস সি, আর এখানে কি জিরো জিরো আছে, বাট আমরা কি খেয়াল করলে দেখতে পারি এই কলাম থেকে এ প্লাস বি প্লাস সি কমন যায়, কারণ জিরো থেকে কমন নিলে জিরোই থাকে, এখানে জিরো থেকে জিরো কমন নিলে জিরোই থাকে, তার মানে কি এ প্লাস বি প্লাস সি কমন গেল, থাকবে কত। আর এই কলাম থেকেও দেখো এ প্লাস বি প্লাস সি কমন যায়, তাহলে কি এ প্লাস বি প্লাস সি থাকলো। এবার থাকলো কি অ্যাট লাস্ট আমাদের থাকতেছে এখান থেকে জিরো থাকলেও জিরো রয়েছে, এখানে জিরো থাকবে, এখানে ওয়ান থাকবে, এ প্লাস বি প্লাস সি কমন নিলে ওয়ান, আর জিরো তো জিরোই, এখানে কি এ প্লাস বি প্লাস সি কমন নিছি, তার থাকবে কত মাইনাস ওয়ান, এখানে এ প্লাস বি প্লাস সি কমন নিলে ওয়ান থাকে, সেম ভাবে কি টু বি, আর এখানে কত থাকবে সি মাইনাস এ মাইনাস বি। তার মানে কি এবার আমরা জাস্ট কি বিস্তার করলে ইজিলি হয়ে যাচ্ছে, ওয়ানের সাপেক্ষে বিস্তার করলে ওয়ান বরাবর সারির কলম কাটা থাকবে কি এই চারটা, আর গুণ করে দিই, ওয়ান অক্ষে ওয়ান গুণ করলে ওয়ান, আর মাইনাস ওয়ান আর জিরো গুণ করলে জিরো, দ্যাটস মিন ওয়ানই থাকে, ওয়ান আবার এই তিনটার সাথে গুণ করলে কি এই তিনটাই থাকে, দ্যাটস মিন এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব সমান আর এস। তো এইটাও কি একটা ভালোই আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট ম্যাথ ছিল, এই ম্যাথটাও কি ইজিলি একটু ট্রিক দিয়ে সলভ করতে হয়, ফার্স্টের দিকে একটু খেয়াল করলে ইজিলি হয়ে যায়। আচ্ছা এরপরে কি একটা ম্যাথ আছে, এরপরে এটা একটা টপিক ব্যতিক্রমী ম্যাট্রিক্স, আমরা নির্ণয় শিখতেছি বাট ছোট একটা টপিক ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা কি, যদি কোনো ম্যাট্রিক্সের করসপন্ডিং নির্ণয়কের মান জিরো আসে তাকে আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলি, মানে এটা নির্ণয়কের সাথে রিলেটেড, তো এজন্যই করা। যেমন কি বিষয়টা কেমন, ধরো এটা একটা ম্যাট্রিক্স এ বি সি ডি, একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের করসপন্ডিং নির্ণয় কি, করসপন্ডিং নির্ণয় কি এ বি সি ডি, জাস্ট কি ম্যাট্রিক্সটাকে নির্ণয় করে ফেললাম। এবার এই নির্ণয়কের মান যদি জিরো আসে, নির্ণয়কের মান কিভাবে বের করব, এডি মাইনাস বিসি, এটা কি নির্ণয়কের মান না, এই মানটা যদি কত আসে জিরো আসে, জিরো আসলে আমরা এই ম্যাট্রিক্সটাকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলতে পারবো। এখানে তাই আছে যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স কি, যে কোনো বর্গ ম্যাট্রিক্সের নির্ণয়কের মান, মানে কোনো একটা ম্যাট্রিক্সের করসপন্ডিং নির্ণয়কের মান শূন্য হলে ওই ম্যাট্রিক্সকে আমরা ব্যতিক্রমী বা সিঙ্গুলার ম্যাট্রিক্স বলে। এই ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা পরবর্তীতে আমাদের খুবই কাজে লাগবে, কারণ ব্যতিক্রমী ম্যাট্রিক্স বের করার সময় ব্যতিক্রমী ম্যাট্রিক্সের যদি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে তার ব্যতিক্রমী ম্যাট্রিক্স আচ্ছা আচ্ছা ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্সের নির্ণয়কের মান জিরো হবে, তখন আমরা তার বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারি না। এইটা ছিল যে বিপরীত ম্যাট্রিক্স আমরা ভবিষ্যতে যখন বের করব 2 নাম্বার বা 4 নাম্বার ক্লাসে বের করব, যখন বিপরীত ম্যাট্রিক্স বের করতে যাব তখন যদি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়ে যায় সেটা, তাহলে আমরা তার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারি না। এজন্য এটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক। তাহলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স কখন হবে, যখন তার করসপন্ডিং নির্ণয়কের মান জিরো হয়ে যাবে, তখন তাকে আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলবো। দেখো এই একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সটার করসপন্ডিং নির্ণয় কত 3 মাইনাস 4 6 মাইনাস 8, তো এটা কি আমরা যখন জাস্ট মডুলাস দিয়ে দেবো তখন এটা কি হয়ে যাবে একটা নির্ণয়ক হয়ে গেল, এই ম্যাট্রিক্সের করসপন্ডিং নির্ণয়ক। এই নির্ণয়কের মান কত মাইনাস 3 × 8 = 24 মাইনাস 24 মাইনাস ফর্মুলা মাইনাস, কিন্তু এই মাইনাস রয়ে গেল প্লাস হয়ে যাবে 4 × 24 মাইনাস 24 প্লাস 24 কত হয়ে যাবে 0। তো এই ম্যাট্রিক্সটার করসপন্ডিং নির্ণয়কের ভ্যালু 0, দ্যাটস মিন এই ম্যাট্রিক্সটা কি হবে একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স। এই ব্যতিক্রমী ম্যাট্রিক্স থেকে অ্যাডমিশন এবং অ্যাডমিশনে অনেক কোশ্চেন হয়। আর অব্যতিক্রমী ম্যাট্রিক্স কি, যে যদি
নির্ণায়কের ভ্যালু 0 না আসলে সেটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স বা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এর আগে যে ম্যাথটা দেওয়া আছে এই ম্যাথটা একটা অ্যাডমিশনে আসা যে 2 3 -2x -6 একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে দিয়েছে এটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এই করসপন্ডিং নির্ণায়কের ভ্যালু কত হবে 0 দ্যাটস মিন 2 3 -2x -6 এই নির্ণায়কের ভ্যালু কত 0। যেহেতু ব্যতিক্রমী ম্যাট্রিক্স এর নির্ণায়কের ভ্যালু 0 তাহলে x এর ভ্যালু কত। এই কোয়ালিটির ম্যাথ অ্যাডমিশনে অনেকবার আসে, প্রায় প্রতি বছরই যে কোনো একটা ভার্সিটি অ্যাডমিশনে পেয়ে যাবা। তাহলে এই নির্ণায়কের ভ্যালু আমরা কিভাবে বের করব আর গুণ করে 6 2 আর -6 গুণ করলে কি -12 দেন মাইনাস আর -2x + 3 গুণ করলে কি -6x সেটা মাইনাস গুণ হলে প্লাস হয়ে যাবে আর এখানে 6x সমান কত 0। আর এখান থেকে ইজিলি আমরা x এর ভ্যালু বের করতে পারি। -12 এর বেশি গেলে +12 6x = 12 অতএব x = 12 ডিভাইডেড বাই 6 দ্যাটস মিন 2। তো এইটা ছিল কি আমাদের ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী ম্যাট্রিক্স জাস্ট কি করসপন্ডিং নির্ণায়কের ভ্যালু কত হয়ে যাবে 0 হয়ে যাবে। এইটা ছিল কি আমাদের ব্যতিক্রমী ম্যাট্রিক্স আর 0 না হলে সেটা কি অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো এইটা ছিল কি আমাদের নির্ণায়কের বেসিক যে পার্টটা। এরপরে কি আমাদের নির্ণায়কের আরো বিভিন্ন ধরনের প্রবলেম আছে সেটা আমরা দেখব নেক্সট ক্লাসে। তো নির্ণায়কের এই পর্যন্ত কি আজকে নির্ণায়কের প্রথমে কি প্রপার্টি গুলো ভালোভাবে পড়তে হবে এবং নির্ণায়কের যে বেসিক গুলো আছে সেগুলো একটু ভালোভাবে দেখতে হবে, অনুরাশি সহগুণক। তারপরে এই যে কিছু কিছু এই আজকে যে ম্যাথগুলো করলাম এগুলো ইজিলি সিম্পল ম্যাথ, একটু ট্রাই করলে ইজিলি পারা যায়। তো এই আজকের ক্লাস এই পর্যন্ত কি, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।